আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত দুইটি টিউটোরিয়াল আমি প্রথম টিউটোরিয়ালে তোমাদের পুরো সিলেবাস সম্পর্কে ধারণা দিয়েছি। দশম শ্রেণীতে কি কি বিষয় থাকবে সেই সম্পর্কে ধারণা দিয়েছি এবং ক্লাস কয়টা করা হবে সেটিও ধারণা দেওয়া হয়েছে। আর 2 নম্বর টিউটোরিয়ালে আমি তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আর বাংলাদেশের বিশ্ব পরিচয় এই তিনটি বিষয়ের শর্ট সিলেবাস, অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কোন কোন গদ্য পদ্য থেকে প্রশ্ন হবে, পরীক্ষা হবে তোমাদের 2026 সালে, সে বিষয়টি দেখিয়েছি। আজ আমরা 3 নম্বর টিউটোরিয়ালে দেখব ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটি এই তিনটি বিষয়ে আজকে আমরা শর্ট সিলেবাস কি কি আছে সেটি দেখার চেষ্টা করব। প্রথমে দেখব আমরা ইংরেজি প্রথম পত্র। তো দেখো, ইংরেজি প্রথম পত্রে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে, যদিও বই নাই, পুরাতন বই সংগ্রহ করে তোমরা পড়াশোনা শুরু করে দিবে আশা করি। দেখো, লেখা আছে রিজার্ভ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026। 2026 সালে তোমরা পরীক্ষা দিবা এবং দি ফলোইং 8 ইউনিটস হ্যাভ বিন টেকেন ফ্রম দি ইএফটি টেক্সট বুক। মোট কয়টা? 8টা ইউনিট আছে। দেখো, প্রথম ইউনিট থেকে যে লেসন পড়তে হবে, দুটি লেসন দেওয়া আছে, লেসন 1 এবং লেসন 2 নাম্বার ইউনিটের যে বিষয়টি সেটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এখান থেকে লেসন 1, 2, 3, 4 এবং 5 এই 5টি লেসন পড়তে হবে। এরপর দেওয়া আছে ইউনিট 3 5 টাইম। ইউনিট 3 থেকে তোমাদের পড়তে হবে লেসন 1, 2, 3, 4 এবং 5। এখানেও 5টা লেসন দেওয়া আছে। ইউনিট 6 থেকে পড়তে হবে 1, 2, 3, 4, 5, এখানেও 5টা লেসন। এবং ইউনিট 10 থেকে পড়তে হবে 4টি লেসন, 1 থেকে 4 পর্যন্ত। ইউনিট 11 এ দেখো অনেকগুলো অধ্যায় কিন্তু বাদ দেওয়া আছে। এখানে ইউনিট 6 তারপর সে 10, এই অনেকগুলো ইউনিট কিন্তু বাদ আছে। এরপর ইউনিট 11 এ এসে পড়তে হবে 9টি সেশন, 1 থেকে 9 পর্যন্ত যে 9টি লেসন পড়তে হবে। ইউনিট 13 এ পড়তে হবে দুঃখিত, ইউনিট 11তে পড়তে হবে 9, 10, 11টা লেসন। আর ইউনিট 13 এ পড়তে হবে 3টি লেসন। ইউনিট 16তে যে কয়টা লেসন আছে সবগুলোই পড়তে হবে। এবং এরপর আনসিন প্যাসেজ গুলো যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ। রাইটিং পার্টে যেগুলো বিষয় থাকবে কমপ্লিটিং স্টোরি, তারপর থাকবে ডিসক্রাইবিং গ্যাপস অ্যান্ড চার্ট, এরপর ডায়ালগ, এরপর লেটার বা ইমেল, ফরমাল লেটার বা ইমেল। এই বিষয়গুলো দেখো এখানে 70টি ক্লাস তোমরা পাবা দশম শ্রেণীতে। এবং এখানে মার্ক বন্টন দেওয়া আছে। সিন কম্প্রিহেনশন থেকে তোমাদের নাম্বার থাকবে 17, 22 মার্কস এবং আনসিন থেকে দেওয়া আছে 15, ম্যাচিং এ 5, রিঅ্যারেঞ্জে আছে 8, অ্যান্সার টু দি কোশ্চিন 8টার মধ্যে 5টা 10, এখানে 8টার মধ্যে 5টা 10, একটা পোয়েম একটা স্টোরি থেকে। আর কমপ্লিটিং স্টোরিতে 15 এবং ডায়ালগে 15। এই গেল ইংরেজি প্রথম পত্র। ইংরেজি দ্বিতীয় পার্টে যেই বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। তো ইংরেজি দ্বিতীয় পত্রে যে বিষয়গুলো থাকবে এর মধ্যে প্রথমেই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ থেকে কি কি থাকবে? আর্টিকেল, ডিটারমাইন্ড, ডিগ্রি এবং কোয়ান্টিফায়ার। ভার্বস এন্ড টেন্স, এই অধ্যায় থেকে যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো রেগুলার এন্ড ইরেগুলার ভার্বস, বি ভার্বস, ফাইনাইট ভার্বস, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, মডালস। এই বিষয়গুলো থাকবে ভার্ব এবং টেন্সের মধ্যে। এরপর অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালস, এরপর আছে প্রিপোজিশন, তারপর সেন্টেন্স। সেন্টেন্স টাইপ অফ সেন্টেন্স, কয় প্রকার সেন্টেন্স সেগুলো যেমন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সেন্টেন্সগুলা এই অধ্যায়ের মধ্যে থাকবে। ডব্লিউএইচ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স কারেকশন এবং পাংচুয়েশন অর ক্যাপিটালাইজেশন। এরপর থাকবে রাইটিং অংশ। রাইটিং পার্টে যেটা থাকবে প্যারাগ্রাফ, তারপর একটি সিভি লিখতে হবে। এরপর হচ্ছে শর্ট কম্প্রিহেনসিভ আর প্র্যাকটিস ক্লাস। এই মোট তোমাদের 50 মার্কস এখানে। দেখো এখানে নাম্বার বন্টন দেওয়া আছে 100 মার্কসের।
ফিল ইন দি গ্যাপ 10, সুইটেবল টেবিলে 5, রাইট ফর্ম অফ ভার্বে থাকবে 10, চেঞ্জিং সেন্টেন্সে থাকবে 10, ট্যাগ কোশ্চেনে 5, সাফিক্স প্রিফিক্স 5, প্রিপোজিশন 5, লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরের থাকবে 5 আর পাংচুয়েশন ও ক্যাপিটালাইজেশনে 5। রাইটিং অংশে 40, এখানে প্যারাগ্রাফ 10, ইমেল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশনে 10 আর শর্ট কম্প্রিহেনসিভে থাকবে 20। এই মোট 100 মার্কস ইংরেজি দ্বিতীয় পত্রে। এরপর আমরা দেখব আইসিটি। আইসিটি বিষয়ে যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেই অধ্যায়গুলো আমরা এখন দেখি। পুরাতন বই যার আছে পুরাতন বই নিয়ে নেবে। পুরাতন বইয়ের সাথে অবশ্যই বইগুলোর অনেকটাই মিল থাকবে, পুরাতন এবং নতুন দুই বই মিলেই। দেখো প্রথম যে অধ্যায় আছে, প্রথম অধ্যায় বাদ দিয়েছে, দ্বিতীয় অধ্যায় আছে। দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এটি তোমরা পুরাতন কারিকুলামের যে বইগুলো আছে, অর্থাৎ এবার যারা পরীক্ষা দিবে এদের বই নিলেও এই বিষয়গুলো পাবা। রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এরপর আছে দ্বিতীয় অধ্যায়ের পরেই দেখো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় আছে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব, অর্থাৎ এখানে যে বিষয়গুলো থাকবে, ওয়ার্ড প্রসেসর আমরা লেখার কাজ করি, লেখায় সাজানো যেগুলো যায়, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস। এরপর আছে স্প্রেডশিট। স্প্রেডশিট মানে এক্সেল। এক্সেল এর ব্যবহারগুলো এখানে দেখানো হবে। ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এক্সেল, এই বিষয়গুলো চতুর্থ অধ্যায়। এরপর আছে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স। এখানে যে বিষয়গুলো শেখানো হবে সেটা হচ্ছে এমএস এক্সেল, ওয়ার্ড যেগুলো শিখবা, এরকমই এমএস পাওয়ার পয়েন্ট, এই যে প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয় পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। এই বিষয়গুলো এই পঞ্চম অধ্যায়ের মধ্যে আছে। এখানে কিভাবে স্লাইড নিয়ে আসতে হবে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওর মধ্যেও তোমরা এটি পাবা। আমার চ্যানেলে আছে এমএস পাওয়ার পয়েন্টের আলাদা একটি প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো ষষ্ঠ অধ্যায় আছে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। তোমরা নবম শ্রেণীতে যে প্রোগ্রামিং গুলো শিখেছো সেইগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এই সমস্যার সমাধানের মধ্যে প্রোগ্রামিং এগুলো কিন্তু নবম শ্রেণীতে পড়েছো। মেশিন কোড কি সেটা ছিল, পাইথনের ভেরিয়েবল এখানে দেওয়া আছে দেখো। এরপর প্রোগ্রামের ডেটা ইনপুট কিভাবে করবে এগুলো সব পাইথনের বিষয়গুলো এখানে দেওয়া আছে। এটি ষষ্ঠ অধ্যায়। এরপর তোমাদের দেওয়া আছে এখানে ব্যবহারিক কি কি থাকবে। ব্যবহারিক অংশে থাকবে সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টল, অর্থাৎ কিভাবে ইনস্টল করবে কিভাবে আনইনস্টল করবে সেই বিষয়টি থাকবে। এরপর সফটওয়্যার ডিলিট, এই বিষয়গুলো কিন্তু তোমাদের পুরাতন কারিকুলাম যেটা, অর্থাৎ এবারে যারা পরীক্ষার্থী আছে এসএসসি এদের বই থেকে এই বিষয়গুলো পাবা। 3 নম্বরে টেবিল ইলাস্ট্রেশন, ছবি যোগ করা, ওয়ার্ড আর্টে ছবি আর্ট করা, এই বিষয়গুলো ওয়ার্ড এর কাজ। তারপর স্প্রেডশিট, এক্সেল এর কাজ কিভাবে করতে হয়। এরপরে যে প্রেজেন্টেশন সফটওয়্যার এটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এরপর পাইথন, থনি, এই বিষয়গুলো কিভাবে ইনস্টল করতে হয়। আর পাইথন প্রোগ্রামিং দিয়ে অপারেটর ও লুপ, এগুলো পাইথনের বিষয়ে থাকবে। এই যে কয়টা অধ্যায়ের কথা বললাম, এই কয়টা অধ্যায় তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবে আইসিটি তে। তো আশা করি বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে অন্য আরো 2-3টি বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।